আসসালামু আলাইকুম। মানি নলেজ সিরিজ কন্টেন্ট 3। চলুন আজকে আলোচনা করি 7 রুলস অফ মানি সম্পর্কে। নাম্বার 1, লাক অ্যান্ড রিস্ক। আসলে একটা কথা কি জানেন, যে রিস্ক নিতে জানে টাকা তার কাছে আসে। আপনি যদি রিস্ক নিতে না জানেন তাহলে টাকা কখনোই আপনার কাছে আসবে না। আপনি হয়তো অ্যাভারেজ একটা জীবন করতে পারবেন, কিন্তু আমি সেই মেন্টালিটির কথা বলতেছি যারা রিচ, ধনী হওয়ার স্বপ্ন দেখে, তাদের কথা বলছি। সুতরাং রিস্ক আপনাকে নিতেই হবে। এবং নাম্বার 2 ফ্যাক্টর ইজ লাক। আপনি রিস্ক নিলেই যে সফল হবেন এর পসিবিলিটি কিন্তু 50-50। সুতরাং বাকি 50% কখন হবেন কনফার্ম, যখন সৃষ্টিকর্তা আপনার উপর দয়া করবে। সুতরাং দ্য ফার্স্ট স্টেপ গেল লাক অ্যান্ড রিস্ক। সুতরাং লাক তো আমাদের হাতে নেই, কিন্তু রিস্ক তো আপনাকে নিতেই হবে। নাম্বার 2, নেভার ইনাফ। আপনার ভিতরে একটা ফিলিংস থাকতে হবে দ্যাটস ইটস নট এনাফ। কারণ আপনি যদি মনে করেন আপনার ইনকাম মাসে 20,000 টাকা এবং আপনি যদি স্যাটিসফাইড থাকেন, আলহামদুলিল্লাহ বলেন, সেটা অন্য পারসেপশন। কিন্তু যদি আপনি স্যাটিসফাইড থাকেন তাহলে তো আপনার কাছে আর টাকা আসবে না। আপনি ওই টাকায় খুশি থাকবেন, ওই টাকাটাই আসবে। বুঝতে পারছেন? সুতরাং আপনার ভিতরে একটা ফিলিংস থাকতে হবে ইটস নেভার ইনাফ, আমার আরও প্রয়োজন। অ্যান্ড নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। এবং এই কম্পাউন্ডিংয়ের ভিতরে একটা জিনিস থাকবে হচ্ছে ইনভেস্টমেন্ট। কারণ তাছাড়া তো আর কম্পাউন্ডিং হচ্ছে না। কম্পাউন্ডিং যদি কি আপনাদেরকে সিম্পলি বুঝাই, ধরুন আপনারা তো অনেকে দাবা খেলেন, 64টা কোর্ট থাকে। একটা কোর্টে একটা দানা, দ্বিতীয়টাই তার দ্বিগুণ, তৃতীয়টাই তার দ্বিগুণ। এভাবে যদি বসাতে থাকেন, আপনার কোনো আইডিয়া আছে যে 64তম কক্ষে বা ওই জায়গাটায় কি পরিমাণ চালের দানা জমা হতে পারে? নো আইডিয়া। এটা পুরো পৃথিবীকে ভরে দেওয়ার মতো দানা হবে। সুতরাং দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। সুতরাং এই পাওয়ারটা যদি আপনি আপনার লাইফে কাজে লাগাতে চান, অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং কিভাবে সেটাকে কম্পাউন্ডিং করা যায় সেই নলেজ রাখতে হবে। অ্যান্ড মানি ইজ ইকুয়াল টু ফ্রিডম। নাম্বার 4, আপনার যখন অনেক টাকা হবে তখন আপনি অবশ্যই ফ্রিডম পাবেন। টাইম ফ্রিডম, এনার্জি ফ্রিডম, সব কিছুর ফ্রিডম। সুতরাং আপনাকে সেই লেভেলের মানি অ্যাচিভ করতে হবে। অ্যান্ড নাম্বার 5, সেভ মানি। এখন আপনি শুধু আয় করেই গেলেন, ঠিক আছে, অবশ্যই কিছু টাকা সেভ করে রাখবেন। ব্যাপারটা এরকম করতে পারেন 50-40-10। 50% আপনি খরচ করবেন আপনার যাবতীয় সব কাজে, 40% ইনভেস্ট করবেন, 90% গেল, অ্যান্ড 10% সেভ করবেন। কেন সেভ করবেন? বিকজ বলা তো যায় না, যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে, ইমার্জেন্সি হতে পারে। দ্যাটস ওয়াই অবশ্যই 50-40-10 এই রুলসটা মেনে চলতে পারেন। 10% অবশ্যই সেভ করবেন। অ্যান্ড দেন একটা কথা মনে রাখবেন, ওয়েলথ ইজ দ্য মানি ইউ ডোন্ট সি। আমরা ওয়েলথ বলতে টাকাকে বুঝি, ইটস অ্যাকচুয়ালি নট। যদিও আমি মানি নিয়ে কথা বলতেছি, কিন্তু আপনাকে বুঝতে হবে মানি আর ওয়েলথ দুটো ভিন্ন জিনিস। ওয়েলথ হচ্ছে সেই জিনিসটা যেটা আপনি মানিকে ব্যবহার করে কিনছেন। এখন মনে রাখবেন ওয়েলথ কোনটা। ছোট্ট ডেফিনেশনে যদি বলি, ওয়েলথ সেই জিনিস যা আপনার টাকার মানকে বাড়াবে, সব সময়ই বাড়াবে, কমাবে না। দ্যাট ইজ ওয়েলথ। ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা জমি কিনছেন, যত সময় যাবে আপনার এটার বাড়তে থাকবে। দিস ইজ ওয়েলথ। আরেকটা ওয়ার্ড আছে লায়াবিলিটি, এক্সপেন্সেস। এগুলো নিয়ে আমরা অন্য একদিন আলোচনা করব, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ম্যান ইন দ্য প্যারাডক্স। এটা বর্তমানে যেটা চলে, একটা আইফোন না হলে হয় ভাই, হ্যাঁ, একটা লাক্সারিয়াস কার দরকার, বিয়েতে অনেক টাকা খরচ করা দরকার, মেয়ের বিয়ে বলে কথা। লিসেন, আপনার ইনকাম 30,000 টাকা,
আর আপনি একটা আইফোন ইউজ করতেছেন 1,00,000-1,50,000 টাকার, মানে আপনার ইনকামের 3 থেকে 4 গুণ, মানে 4 মাসের টাকা দিয়ে প্রায় আপনি একটা আইফোন কিনতেছেন। ওয়াই? সো দিস ইজ দ্য ম্যান ইন দ্য প্যারাডক্স। লোক দেখানো আচরণ বন্ধ করুন, আইফোন কেনা বন্ধ করুন। যেই জিনিসগুলো আপনাকে মনে হচ্ছে এটা লোক দেখানো হচ্ছে, সেগুলো বন্ধ করুন। সেই জায়গায় ইনভেস্ট করুন যেটা আপনার কাজে দেবে। অবশ্যই নিজের প্রতি ব্যয় করুন, ইনভেস্ট করুন, এটা একটা গুড ইনভেস্টমেন্ট, কিন্তু সেটা যেন লোক দেখানো না হয়, প্রপার জায়গায় হয়। সুতরাং সংক্ষেপে আবার বলি, 7 রুলস অফ মানি। নাম্বার 1, লাক অ্যান্ড রিস্ক। নাম্বার 2, নেভার ইনাফ। নাম্বার 3, কম্পাউন্ডিং। নাম্বার 4, ফ্রিডম। নাম্বার 5, সেভ মানি। Number 6, wealth is the money you don't see. And number 7, man in the paradox. Thank you.